যারা পটল ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আশা করি। আর কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে পটল কাটাকুটি তো সবাই করতে পারে, তো তাই আর পটল কাটা নতুন করে আমি আর কিছু দেখালাম না। আর ভিডিওটি খুব ছোট, তার জন্য তোমরা সব পুরো ভিডিওটা একটু দেখবে। তো দেখো পটলগুলোকে আমি দুভাগ করে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। তো পটল কাটা আমার শেষ হয়ে গেছে। তো এদিকে একটা বাটির মধ্যে আগে থেকে আমি বেসন আর একটু আটা নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারো। তো এবার দিয়ে দিচ্ছি আজওয়াইন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি। তো দিয়ে এবার যেটা করব, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, এবার জল দিয়ে দিয়েছি। আর ইচ্ছে করলে তোমরা মধু দিতে পারো বা চিনি দিতে পারো, তো আমি কিন্তু সেটার কিছুই দিলাম না। ভীষণ সিম্পল একটা রেসিপি, কিন্তু খুব খেতে ভীষণ খেতে টেস্টি। তো এবার দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার একটা একটা করে পটল আমি ছেড়ে দেব। এটা চায়ের সাথেও খেতে পারো, গরম ভাতের সাথে খেতে পারো, ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, পোলাওয়ের সাথে খেতে পারো, সব কিছুর সাথেই কিন্তু এটা দারুণ দারুণ জমে যাবে। তো দেখো আমার এখানে আমি 5টা পটল আমি দিয়ে দিয়েছি, দিয়ে এপিট এপিট উল্টিয়ে তারপর মচমচে হয়েছে। আমি আটা আর বেসন যেহেতু দিয়েছি, এটাও কিন্তু বেশ মচমচে হয়েছে। ইচ্ছে করলে তোমরা চালের গুঁড়ো বা একটু সুজিও দিতে পারো। তো দেখো আমার এখন এগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। তারপরে যে আরও কতগুলো আছে, আরও 5টা আছে যেহেতু, তো আরও 5টা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবেই সেমভাবেই উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই করে খাবে, ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।